নতুন খামারিতে আসবেন আপনারা যদি ৪ টা বিষয় না জানেন, তো আপনারা কিন্তু কখনোই খামার করে সফল হতে পারবেন না। তো সেই বিষয়ের মধ্যে সর্বপ্রথম ১ম এবং প্রধান যে বিষয়টি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজকে আপনাদের সঙ্গে আমরা একটি বিষয় শেয়ার করার জন্য আলোচনা করতেছি, যেটা হলো অনেকে প্রশ্ন করছেন যে ভাই ফার্মি মুরগি নিয়ে আসলে লাভ করতে পারতেছেন না, এবং যেনারা খামার শুরু করবেন তেনারা আসলে বুঝতেছেন না যে কিভাবে শুরু করবেন। তো তিনারা কিছু বিষয় আমার থেকে জানতে চেয়েছেন, তো সেই বিষয়গুলো প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। তো পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো সর্বপ্রথম আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, যেনারা নতুন খামারিতে আসবেন আপনারা যদি ৪ টা বিষয় না জানেন, তো আপনারা কিন্তু কখনোই খামার করে সফল হতে পারবেন না। তো সেই বিষয়ের মধ্যে প্রথম এবং প্রধান যে বিষয়টি হলো সেটি হলো, আপনাকে খামার শুরু করার আগে খামারের পরিকল্পনাটা সুন্দরভাবে করতে হবে। খামারের পরিকল্পনাটা কিভাবে আসবে? তো সেটা হলো যে আপনি কোন জাতের মুরগি নিয়ে কাজ করবেন, এবং সেই জাতের মুরগি নিয়ে আপনি কয় পিস দিয়ে শুরু করবেন, এবং সেটা মুরগিটা আপনি ডিমের জন্য করবেন নাকি মাংসের জন্য করবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার সেই যেটা আপনি করবেন ডিমের জন্য, সেটার মার্কেটটা আপনার ওখানে ডিমের জন্য পর্যাপ্ত মার্কেট আছে কিনা। আবার আপনার ওখানে পর্যাপ্ত মাংসের কোনো মার্কেট আছে কিনা। মানে এক কথায় আপনাকে আগে যে মুরগিটা আপনি পছন্দ করবেন, যে মুরগিটা আপনি আপনার ওই স্থানে পালন করবেন, তো সেই স্থানে কোন মুরগিটা আসলে উপযুক্ত সেই মুরগিটা কিন্তু আগে আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরবর্তীতে যে মুরগিটা আপনার ওখানে অ্যাভেলেবেল চলে, মার্কেট কোনো ক্রাইসিস থাকে না, তো সেইটাই কিন্তু আপনি আসলে নিয়ে শুরু করবেন। শুধু এই একটি বিষয়, বিশেষ করে একটি বিষয় যারা যেনারা নতুন উদ্যোক্তা খামারেতে আসার পূর্বেই যেনারা এই বিষয়টা লক্ষ্য রাখেন না, তিনারা কিন্তু আসলে মূলত ক্ষতি হয় বেশি। কারণ আপনি দেখা যাচ্ছে যে আপনার ওই অঞ্চলে আপনি ধরেন যে কোনো একটা ব্রয়লার মুরগি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনি দেখা যাচ্ছে ওই মুরগিটা এত পরিমাণ আপনার এখানে তৈরি করছে, মানুষ উৎপাদন করছে যে ওখানে চলতেছে না, খাইতে পারতেছে না মানুষ। তো মুরগি বিক্রি করার সময় বিভিন্ন খাতে তারা লস করতেছে, বিভিন্ন খামারি। তো আপনি কোনো কিছু না বুঝে তারা করতেছে, তো তাদের পাল্লায় পড়ে বা আপনিও কিছু করবেন, তো সেই ভাবে দেখা যাচ্ছে যে আপনিও সেই ব্রয়লার খামারি করে বসলেন। তো দেখেন আপনারা আপনার আশেপাশে যেনারা খামার করতেছেন দীর্ঘদিন যাবত, দেখা যাচ্ছে যে ব্রয়লার বা লেয়ার মুরগি অ্যাভেলেবেল যেনারা উৎপাদন করতেছেন, অথচ দেখা যাচ্ছে যে তিনারা সেই ব্রয়লার মুরগিটা বিক্রি করা নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে সেখানে। তো তিনারা বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে এক চালান লাভ করলে ৩ চালান লস করে। এরপরও আসলে করতে হবে, তাই অনেকেই খামার করে, কিন্তু আসলে লাভ খুব কম হয় সব জিনিস নিয়ে। তো দেখেন, এই যে আপনার পাশে কেউ করতেছে তো সেটা দেখে আপনি আসলে উদ্বুদ্ধ হলেন, সেটাই আপনি করলেন। এই যে একটা বিষয়, এটা কিন্তু আসলে এই যে পরিকল্পনা করবেন, আমি আগে বলছি যে খামারের সবথেকে যে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো খামারের পূর্ব পরিকল্পনা করা। আপনার যদি এই যে পরিকল্পনাটা, এটা কিন্তু একটা পরিকল্পনার একটি অংশ। আপনার পরিকল্পনা যদি কোনো রকম ভুল থাকে, সঠিক জিনিসটা আপনি নির্বাচন করতে অক্ষম হন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি কোনো অবস্থাতেই আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। কিভাবে পারবেন না? যেটা বললাম যে আপনি আপনার আশেপাশে আপনি সর্বপ্রথম পরিবেশটা দেখবেন যে আপনার এখানে কোন মুরগিটা অ্যাভেলেবেল, সেটা আপনি করবেন না। যে মুরগিটা আপনার ওখানে চাহিদাটা বেশি, আপনি যদি দেখা যাচ্ছে যে মুরগি মাংসের জন্য আপনার এখানে অ্যাভেলেবেল আছে, তাহলে আপনি ডিমের জন্য করবেন, ডিমের অবস্থাটা দেখবেন। যদি আপনার ওখানে যদি আপনার ডিমটা ভালো চলে, তাহলে আপনি অবশ্যই যে ডিমটা আপনার ওখানে চলে, যেটা দামটা আপনি ভালো পাবেন বা যেটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, শুধু সেই মুরগিটা আপনি ওখানে লালন পালন করবেন। এখন আপনার ওখানে যদি মাংসের চাহিদা যদি বেশি থাকে, ডিমের চাহিদা কম থাকে, ডিম অনেক সময় আছে অনেকে লেয়ার মুরগি পালন করেন, তো আপনার ওখানে যদি লেয়ার মুরগির অ্যাভেলেবেল খামার থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিম নিয়ে আবার একটা ক্রাইসিসের মধ্যে পড়বেন। তো সেখানে কিন্তু অবশ্যই আপনি সেখানে ডিমের ব্যবসাটা করার জন্য কিন্তু আপনার ঠিক হবে না। তো সেখানে কিন্তু আপনি আবার যদি ব্রয়লার খামার করেন, মানে এক কথায় আপনার ওই পরিবেশের মধ্যে কোনটা আসলে উপযুক্ত, এটা আগে আপনাকে বুঝতে হবে। মানে যেটা উৎপাদন আছে আপনার ওখানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জিনিসটা থেকে কিন্তু আপনাকে একটু সাইডে থাকতে হবে। আবার এমন একটা জিনিস আপনাকে করতে হবে, এমন একটা ব্যবসা করতে হবে, হয় ডিমের ব্যবসা নয় মাংসের ব্যবসা, যে জিনিসটা আপনার ওই অঞ্চলে অ্যাভেলেবেল কিন্তু চাহিদা আছে, এরকম একটা ব্যবসায় কিন্তু আপনাকে করতে হবে। আবার এমন নয় যে আপনার ওখানে যেটা চাহিদা নেই আপনি সেটা করে বসলেন, আপনার কাছে যেটা ভালো লাগছে সেটা করবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনার ওই এলাকা আপনি যেটা নিয়ে ব্যবসা করবেন সেটার মার্কেটটা কতটুকু আছে, আপনাকে কিন্তু সেইটা আগে বিবেচনা করতে হবে। তো তারপর কিন্তু আপনাকে ওই অঞ্চলে আপনাকে খামার করতে হবে, এটাই কিন্তু মূল বিষয়।
তো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি বললাম আসলে ৪টা বিষয় কিন্তু লক্ষ্য আপনাকে সবসময় রাখতে হবে। তার মধ্যে ৪টা বিষয় কিন্তু একবারে বলে শেষ করতে পারব না। যার কারণে আপনাদের সঙ্গে আমরা পরবর্তীতে আরো ৩ টে বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে শুধু আপনাদের সঙ্গে পরিকল্পনা নিয়ে কিছুটা বিষয় আলোচনা করলাম, যে বিষয়টা আসলে একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা আপনারা নতুন যারা খামারিতে আসবেন এবং পরবর্তীতে যারা খামারিতে আসতেছেন বা যারা খামার করতেছেন, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেক সময় আছে যারা খামার করতেছেন, এনাদের কিন্তু একটা পরিকল্পনা ভুল হয়। ভুল হয় এভাবে যে আপনার ওখানে মুরগি যিনারা নতুন খামারতে আসবেন, তিনারা তো আগে যাচাই বাছাই করবেন বা হিসেব করবেন যে আপনার এখানে কোন মুরগিটা বেশি চলে সেটা নিয়ে করবেন। ডিমটা বেশি চললে ডিমটা করবেন, মাংসটা বেশি চলে মাংসের মুরগি করবেন। তো এটা তো গেল নতুন অবস্থায়, কিন্তু যিনারা করতেছেন দীর্ঘদিন যাবে তিনারা আসলে ক্ষতিগ্রস্ত হন কিভাবে? তো আপনাদের উচিত হলো যে আপনারা ওই পরিবেশে সর্বপ্রথম আপনারা ওইখানে চিন্তা করবেন যে আপনার কত পিস ডিম দিবে, সেই ডিমটা আপনার এখানে পর্যাপ্ত আপনি মার্কেট আছে কিনা পর্যাপ্ত। আপনি দেখা যাচ্ছে যে 200 পিস ডিম উৎপাদন করলেন, কোনো ডিম আপনার স্টকে থাকতে পারবে না। আপনি 200 পিস ডিম উৎপাদন করলে অবশ্যই 250 পিস ডিম আপনার ওখানে চাহিদা থাকা লাগবে। তখন কিন্তু আপনি সেখানে খামারটি করতে পারবেন। তো এইটাই কিন্তু যারা খামার করতেছেন এনারাদের পরিকল্পনা, এটা কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ হলো যে আপনার ওখানে চাহিদার থেকে আপনি তুলনামূলক বেশি করে থাকেন, এটা কিন্তু সব থেকে ক্ষতির একটা কারণ। কাজে আপনাদেরকে অনুরোধ রাখবো যিনারা নতুন খামারিতে আসতেছেন এবং পরবর্তীতে খামারিতে আসবেন, তো তিনারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আপনার এলাকায় কোন জিনিসটা প্রচলন বেশি, চাহিদা বেশি এবং মূল্যবান, সবার কাছে সব সব জিনিস থেকে প্রিয়। তো আপনি কিন্তু সেই জিনিসটা সেইখানে কিন্তু করার চিন্তা ভাবনা করবেন। বাংলাদেশের সকল পরিবেশ, সকল ওয়েদার সব জায়গায় কিন্তু সমান নয়। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু যে এই মুরগি পালন করবেন বা অন্য কিছু পালন করবেন, আপনার এখানে এই জিনিসটা শুট নাও করতে পারে। তো কাজে আপনার এই বিষয়টা আগে যাচাই বাছাই করবেন। করার পরে আপনার ইনশাল্লাহ নিয়ম অনুযায়ী সুন্দরভাবে করবেন। তো আপনাদেরকে কিন্তু আমরা সবসময় একটা গাইডলাইন দিয়ে থাকি, বিভিন্নভাবে আপনারা দেখে থাকেন। তো ইনশাল্লাহ আপনাদের কোনো মতামত থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত। পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয়ে আরো আলোচনা করব। আজকে আপনাদের সঙ্গে মাত্র একটি বিষয়ে আলোচনা করলাম। তো আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।